শাহরিয়ার নাজিম জয় তার সমস্ত জীবনে সবথেকে বিব্রতকর কি পরিস্থিতিতে পড়েছে? আমি উপস্থাপনার জীবনে অনেক বিব্রতকর সিচুয়েশনে একের পর এক পড়েছি। যেমন? যেকোনো একটি প্রত্যেকটাই তো এক্সাম্পল। আমাকে আমার উপর ক্ষণে ওমর সানি ভাই রাগ হয়, ক্ষণে প্রয়াত মান্না ভাইয়ের স্ত্রী রাগ হয়েছেন, ক্ষণে মিষ্টি জান্নাত রাগ হয়, ক্ষণে অপু বিশ্বাস রাগ হয়। মানে কোনো একটা আমি পার্টিকুলার ঘটনা আমি আমাদের তো সাথে একটু দেখি শেয়ার যে করেন। আমার উপর রাগের কোনো কমতিই নাই। ঠিক আছে? কিন্তু সেটাই আপনাকে বিব্রত আবার আমি করেছে? দেখেছি যে এটা তো একটা বিব্রত করার আচ্ছা। প্রসেস। হুম। আইনি নোটিশ পাওয়া থেকে শুরু করে অনেক ধরনের প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। কিন্তু এটা একটা জিনিস দেখবা যে তুমি যে কাজটা করছো এখন, হুম। উপস্থাপকের চেয়ারটা খুবই গরম চেয়ার। এখানে তোমার সবসময় দৌড়ের উপর থাকতে হবে। তুমি যদি মানে উপস্থাপক হিসেবে নাম করে ফেলো একবার, তোমার হুম। প্রশ্ন যদি সেরকম হয়, তুমি অবশ্যই দৌড়ের উপর থাকবা। তোমাকে মানুষ এখানে কথা বলে আমি যাচ্ছি, যাওয়ার পরে ফোন দিয়ে বলব যদি রেকর্ডেড প্রোগ্রাম হয়, হুম। এটা কেটে দাও, ওইটা কেটে দাও, এটা দিও না, ঠিক হুম, আছে হুম, কিনা? হুম, হুম, হুম। কথা বলার পর মনে হয়। আর লাইভে তো দোষ যা হওয়ার হয়ে হয়ে যায়। গেল। কিন্তু আমার প্রোগ্রামগুলো কিন্তু রেকর্ডেড ছিল। অনেকটা সাজানো থাকে। অনেকটা বলে হুম, হুম, হুম। আলোচনা করে করা হয়। আমি একটা দোষ আমার খুঁজে পাই না যে যদি কেউ এসে অনুষ্ঠানটি করে যাওয়ার পর সে কোনো অংশ কাটতে বলে, আমার চ্যানেল ছিল, আমার প্রযোজক ছিল। হুম। এই অনুষ্ঠানগুলোর প্রযোজক থাকে না? হুম, হুম, হুম। তার উপর দায়িত্ব, সে এডিটরের উপর দায়িত্ব। তারাই তো দেখবে। আমাকে ফোন দিলে আমি তো প্রযোজকের কাছেই হুম, শিফট হুম, করতাম। হুম। কিন্তু দেখা গেছে যে তারা ফোনও দিত না। অনুষ্ঠান যাবার পরে ১ মাস পর কারো রিয়ালাইজ হতো। কারো মামাতো বোন, কারো চাচাতো ভাই এসে বলত, "তুমি জয়ের প্রোগ্রামে এভাবে কথা বলছো। জয় এটা ঠিক করে নাই। তোমার ক্ষতি করছে। তুমি এই উত্তর দেওয়াতে তোমার ক্ষতি হইছে।" তখন হঠাৎ করে রাগ হয়ে এসে দেখা গেল যে উত্তেজনা শুরু করলো। তা আমার দোষটা কোথায় ভাই? তুমি তখন বন্ধ করলা না কেন? তখন কেটে দিতা। আর চ্যানেল আই যেখানে সাগর ভাইয়ের মতো একজন মহাসাগর আছেন, উনাকে কোন শিল্পী কোন অনুরোধ করলে সেটা কি উনি রাখবেন? উনি কি আমাকে বলতেন যে, "না তোমার ওই অংশ কেটো না।" উনি নির্দেশনা দিতেন যে, "না, যা বলছে কেটে দাও।" কমপ্লেইনটাই তো সঠিক সময়ে কেউ করে না। সো আমরা বিব্রতকর সেখান থেকেও সিচুয়েশন এ পড়ি, বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কি হয়। ব্যাপারটা অন এয়ারে যাবার পরে হয়তোবা যাবার তাদের বেশিরভাগ ক্ষেত্রে। খুবই স্বল্প সংখ্যক হতে পারে যে আ যেটা ভুল বোঝাবুঝি খুবই স্বল্প। কিন্তু হুম। একটা প্রোগ্রাম রেকর্ড হওয়ার পরে সেই প্রোগ্রাম তারও ৭ দিন পর যাবে। এর ভেতরের সময়টা তাহলে কি হলো? আমার তো অনেক আর্টিস্ট আছে যে সে নিজে বসে থেকে নিজে এডিট করে অন এয়ার করছে। আমি যাই নাই। ওকে। গেস্ট হ্যাঁ, বসে গেস্ট প্যানেলে বসে বসে এডিট থেকে করেছে? এডিট করে এডিটরের সাথে নিজে এডিট করে প্রোগ্রাম অন এয়ার দিছে। আমার কোনো সমস্যা ছিল না। আমার প্রতিদিনের প্রোগ্রাম। প্রতিদিন কেন আমার হিট হতে হবে? এটা আমার ভিতর ছিল না। কারণ আমার ১ম দিকে সেন্স অফ হিউমার যখন সুপার হিট হয়ে যায় এবং তারপর ৩০০ সেকেন্ড ১ম দিকে যখন হিট হয়ে যায়, এরপর তো আমার আর প্রতিদিন হিট করার হুম, ক্রাইসিস হুম, ছিল হুম। না। কাজেই এটা তো এমনিই হিট হচ্ছে।